হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি ভীষণই একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে এসেছি। আজকের আমি বানাবো চকলেট পায়েস। যারা আমার মতন চকলেট লাভার তাদের কাছে তো এই পায়েসটা জাস্ট বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। 100% গ্যারেন্টি দিয়ে বলছি, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে, আঙুল চেটে খাবে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা আর কিচেন ম্যাজিক উইথ ঝুমাতে সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন আজকের এই মজার রেসিপিটা শুরু করা যাক। তো এই চকলেট পায়েস তৈরি করবার জন্য আমি এখানে সবার প্রথম একটা কড়াতে 500 ml মতন দুধ নিয়ে এটাকে গরম করে নিচ্ছি। এরপর এই দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এদিকে যতক্ষণে দুধটা ফুটছে ততক্ষণে আমি আর এক পাশে একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সিমই। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের আমি কিন্তু চালের পায়েস বানাচ্ছি না, আজকের আমি বানাবো সিমইয়ের পায়েস। এরপর এই সিমইটাকে আমরা একটু লালচে করে ভেজে নেব। এই চকলেট পায়েসটা কিন্তু আপনারা সিমইয়ের পরিবর্তে এমনি যে আমরা চালের পায়েস করি সেই চাল দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে এই সিমইয়ের পায়েসটাই বেশি টেস্টি। তো সিমইটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই সিমইটাকে এপাশে যে দুধ ফুটছিল দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার তো এই চকলেটের পায়েস খেতে ভীষণই ভালো লাগে। আর একটা কথা বলি, আমার হাজব্যান্ডের কথা, সে কিন্তু এই চকলেটের পায়েস খেতে ভীষণই পছন্দ করে। তার কারণ তাকে যখন এমনি নর্মালি আমরা যে সিমইয়ের পায়েস হয় সেটা দিই, সেটা কিন্তু অতটা ভালোবাসে না, খায় খুব অল্প পরিমাণে। আর এটা আমি যতটা দিই না কেন অনেকটা পরিমাণে কিন্তু খেয়ে নেয়। এরপর আমি এর মধ্যে 3 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম। আপনারা কতটা মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন। চিনিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাও সম্পূর্ণ অপশনাল, তার কারণ হচ্ছে এখানে যেহেতু আমরা চকলেট ফ্লেভার দিয়েছি এলাচের স্মেলটা কিন্তু আসবে না, তাও জাস্ট একটুখানি আমি দিলাম। এরপর সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ কোকো পাউডার। এখন কোকো পাউডার খুব ইজিলি পাওয়া যায়, আপনি অনলাইন শপও করতে পারেন কিংবা আপনাদের কাছে পিঠে কোনো স্টেশনারি দোকান থেকেও নিতে পারেন। কোকো পাউডারটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন, নইলে কিন্তু এটা কিন্তু লাম্পস বেঁধে যেতে পারে। তো এরপর আমি দেখুন এটা 3 থেকে 4 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 5 স্টার। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো চকলেট এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 5 স্টারগুলোকে ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সব কিছু কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 1 থেকে 2 মিনিট কিন্তু আপনারা এটা ভালোভাবে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু এই চকলেটটা কিন্তু ঠিকঠাক গলে সব কিছুর সাথে মিশে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার এই পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটা জাল দিয়ে ঘনও হয়ে গেছে। তো এরপর এটা আমি নামিয়ে সার্ভ করব। তো এখানেই আমি অর্ধেকটা 5 স্টার এই দুধের মধ্যে দিয়েছিলাম, আর বাদবাকি এই অর্ধেকটা কিন্তু আমি ওপরে জাস্ট এরকম টুকরো টুকরো করে গার্নিশ করে নিচ্ছি। এর ফলে এগুলো যেই মুখে যাবে এতে কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে। আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তার বার্থডে সেলিব্রেশনে এটা তাকে বানিয়ে খাওয়াতে পারেন, কিংবা আপনার বাড়িতে যদি কোনো রিলেটিভস আসে তাকে কিন্তু একটু অন্য রকমের ডেজার্ট হিসেবে এটা সার্ভ করতে পারেন, সবাই খুব প্রশংসা করবে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।